সকাল সকাল অ্যামাজন থেকে পার্সেল চলে এসেছে, আর পার্সেলটা ওপেন করতে করতেই আজকে ব্লগটা শুরু করলাম। তো দেখতে থাকো ব্লগটা, হোপ তোমাদের ভালো লাগবে। তো এই সবগুলোই বাবা অর্ডার করেছিল, সেজন্য আমার কোনো রকম কোনো ধারণা ছিল না যে এর মধ্যে কি আছে। তো বক্স খুলে দেখলাম প্রত্যেকটার মধ্যেই চা আছে, মানে বক্সের প্রত্যেকটা প্যাকেটই চা। তো প্রথমে একটা টাটা টি গোল্ড কেয়ার তোমরা দেখলে, আর এটা একটা টাটা টি গোল্ড প্রিমিয়াম সম্ভবত। আর এখানে একটা টেটলির ওই গ্রিন টি নেওয়া হয়েছে। তো প্রত্যেকটারই দাম আমি মেনশন করে দিচ্ছি কোনটা। এটা 462 টাকা পড়েছে। টেটলি গ্রিন টিটা 100টি ব্যাগ আছে। টাটা টি গোল্ড এইটা পড়েছে 489, এমআরপি আছে 630, 489 পড়েছে। আর এই চাটা পড়েছে, এটার এমআরপি আছে 295 টাকা, এটা পড়েছে 250 টাকা। এটা আরও একটা বক্স, এটার মধ্যেও কিছু রয়েছে, এটার মধ্যে সম্ভবত বিস্কিটস রয়েছে। তো চলো ওপেন করি, তারপরে দেখছি কি আছে। এই ডাইজেস্টিভ বিস্কিটটা দেখছো, এটার এমআরপি রয়েছে 200, কিন্তু এটা আমাদের পড়েছে মাত্র 133 টাকা। এছাড়াও আরও একটা বিস্কিট, মানে বিস্কিট না, ওটা কুকিজ। তো ইউনিবিকের একটা কুকিজ নিয়েছি, এটার এমআরপি রয়েছে 150 রুপিস, কিন্তু এটার দাম পড়েছে মাত্র 61। আর যেহেতু গরম পড়ে গেছে, তাই একটা সানস্ক্রিন, এই নিট্রোজেনার একটা সানস্ক্রিন আমি অর্ডার করেছিলাম। এটার এমআরপি ছিল 260, আমি পেয়েছি মাত্র 199 টাকায়। তো এরপরে দেখো, আমি ফ্লিপকার্টের আরও একটা পার্সেল ওপেন করছি, এটা অবশ্যই আমার নামেই এসেছিলো। তো এটাতে একটা চশমার ফ্রেম, লেন্সকার্টের একটা চশমার ফ্রেম আমি অর্ডার দিয়েছিলাম, কিন্তু চশমাটা আমার একদমই পছন্দ হয়নি। মানে পছন্দ হয়নি কি, চশমাটা অবশ্যই আমার খুব পছন্দ ছিল, কিন্তু আমার মুখে সেটা ভালো মানাচ্ছিল না, আমার আইব্রো সব ঢেকে যাচ্ছিলো, একদমই ভালো লাগছিল না। দেখো আমি তোমাদেরকে পরেও দেখাবো। তো সেজন্য এটাকে আবার রিটার্ন করতে হয়েছে। তো ভাবলাম যখন ওপেন করছি তোমাদের সাথেও শেয়ার করি। তো দিয়ে এই যে চশমাটা নিয়েছি, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। আর আমাকে একদম পরে ভালো লাগছে না, একদম আইব্রো পুরো ঢেকে যাচ্ছে, বেশ বড় ফ্রেমটা। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখন পরেছি চশমাটা, আর দেখো আইব্রোটা পুরো ঢেকে গেছে। তো চশমাটা, মানে ফ্রেমটা আমি খুব পছন্দ করেই কিনেছিলাম, হলো না, তাই রিটার্ন করতে হলো, খুব মন খারাপ। যাই হোক, তারপরে আমি চশমা ট্রায়াল দিয়ে এখন আমি চলে এসেছি তারাপীঠে একটু বাজার করতে বলতে আজকে বিরিয়ানি বানাবো। তো সেজন্য আমি এখন এই যে চিকেনের দোকানে এসেছি, চিকেন আমার জন্য কাটা হচ্ছে। আর তারপরে গেলাম একটু নটকোনা দোকানে, এই নটকোনা দোকানটাও তারাপীঠেই। তো এই নটকোনা দোকানে প্রচুর জিনিস পাওয়া যায়। তো সেজন্যে, আর এটা হচ্ছে একদম আমাদের বাড়ি থেকে, মানে তারাপীঠের দিকে যেতে গেলে সব থেকে কাছের দোকান, ভালো নটকোনা দোকান, সেজন্যে সেখানে গেছিলাম। এবং সেখান থেকে দেখো, এখানে আলু, টমেটো এসবও রাখে, মানে যেহেতু তারাপীঠে ওই অনেকজন আসে না পিকনিক টিকনিক করতে, সেজন্যে ফিস্ট টাইপের করে, সেজন্যে এই দোকানটাতে মোটামুটি সব কিছুই রাখা আছে। কেউ যদি চায় এই দোকান থেকে সব কিছু কিনে নিয়ে ফিস্ট করবে, তো সেক্ষেত্রে সে করতেই পারে, সেজন্যে সব কিছু রাখা। আর মানে বিরিয়ানির লোভ এত আমার, দেখো আমি চলে এসেছি তারাপীঠে এই বৃষ্টির দিনে, খুব বৃষ্টি পড়ছিল সেদিন, মানে ঝমঝম করে পড়ছিল না, কিন্তু সেদিন সারা দিনই বৃষ্টি পড়েছে। তো আজকে রাত্রের জন্য বিরিয়ানি বানাবো। যে তারাপীঠ গেছিলাম তোমরা দেখলে, তো এই যে চিকেন নিয়ে এসেছি, এতটা রান্না হবে না, যদিও এতটা খেতে পারবো না, বিরিয়ানির মতো নেব, আর বাকিটা রেখে দেবো, ওটা কালকে হয়তো চিকেনের কিছু কষা টষা বানানো হবে। মাছ, টমেটো, আলু দিয়ে টক আছে, তো সেটা ফ্রিজ থেকে বের করবো, আর দেন তারপরে আমরা খেতে বসবো। আর খাওয়া দাওয়া হয়ে গেলে একটু তারপরে রেস্ট করে নিয়ে আমি বিকেলের দিকে বিরিয়ানিটা বানাবো। তো
তারপরে রাত্রের দিকে খাওয়া দাওয়া হবে, তখন আবার একটু গরম করে নেব দমে দিয়ে। আর এই যে এখন হচ্ছে বিকেলবেলা, দেখতেই পাচ্ছ আজকে বাড়িতে পেঁয়াজ তুলে এনেছে। এগুলো সব আমাদের বাড়ির পেঁয়াজ, মানে আমাদের জমিতে লাগানো হয়েছিল, সেখান থেকে এই পেঁয়াজগুলো আনা হয়েছে। পেঁয়াজ আনা হয়েছে আর রসুন আনা হয়েছে। তো সেগুলোই এখন আমাদের যারা কাজ করে আমাদের বাড়িতে, তারা এখন পেঁয়াজগুলোকে সরিয়ে সরিয়ে দিচ্ছে, মানে উঠোনে মেলে দিচ্ছে, যাতে ওইগুলোতে ওই ভেপার জমে না যায়, সেজন্য এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে পেঁয়াজগুলোকে। আর পাশেই দেখো রসুনও রয়েছে, সেগুলো আমাদের বাড়ির সবই। তো তোমরা তো যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে আমাদের বাড়িতে আলু, পেঁয়াজ, কচু এই সমস্ত কিছু, এছাড়াও সর্ষে, গম এখনও যদিও ওঠেনি, গম উঠবে এবার, তো গমটাও আনা হবে, তখন হোপ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এই যে সাইডে সাদা সাদাগুলো যেগুলো দেখছো, আর এই যে পেঁয়াজটা দেখো একদম লাল টুকটুকে পেঁয়াজ, আর এই যে সাইডে যেগুলো রয়েছে সেগুলো সবই রসুন। তো এখন হচ্ছে বিকেলবেলা, বিকেল ওই 5টা মতো বাজে, আর আমি এই যে বিরিয়ানি রান্না বসিয়ে দিয়েছি। তো এটার মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, এটার মধ্যে আলুটা সিদ্ধ হচ্ছে, আলুটা সিদ্ধ হচ্ছে, আলুটা সিদ্ধ হয়ে গেলে আলুটা তুলে রেখে চিকেনটা দেবো। তোমরা হয়তো এর আগেও দেখেছো আমি দাদা বৌদি স্টাইলেই মেনলি বিরিয়ানিটা বানাই, তো আজকেও সেটাই বানাচ্ছি। তো আমাদের চিকেন মনে হচ্ছে প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো এবার চিকেনগুলোকে আমি তুলে নিয়ে এই উপরে যে রেড কালারের যেটাকে রোগান বলে সেটাকে আগে তুলে রাখবো, তারপরে আবার চিকেনের আলুগুলো পরপর পরপর সাজিয়ে দেবো। এই যে আমি দম দেওয়ার জন্য হাঁড়ি একদম রেডি করে নিয়েছি, এবার জাস্ট ঢাকাটা দিয়ে দেব, পুরো সাজিয়ে টাজিয়ে দিয়ে দিয়েছি একদম। এখন বাজে 7টা মতো, আর এই যে আমি এতক্ষণে মানে এত কীর্তি করার পরে এতক্ষণে এই যে দমে দিলাম। তো এটা এখন আধ ঘন্টা মতো আমি বসিয়ে রাখবো। তো এখন ওই 9:30 মতো বাজে, আর বিরিয়ানির ঢাকাটা খুললাম আর তোমাদের সাথেও শেয়ার করবো, দেখো কিরকম হয়েছে। তো এই যে বিরিয়ানিটা জাস্ট এক্ষণে খুললাম, এবার সার্ভ করব, দেখি ভিতরে কি অবস্থা। বলেছিলাম